পাকা আম বাড়িতে আসা শুরু হয়ে গেছে। তো পাকা আম দিয়ে আমরা এখন নানান রকম রেসিপি করে খাবো। তো আমি আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, আমি মমতা কিচেন স্বাগত। মমতা কিচেনে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে নিয়ে এসেছি পাকা আমের এই যে চমচম মিষ্টি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা চমচম মিষ্টি আমি রেডি করেছি তোমাদের জন্য। ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করবে। আর পাকা আমের রেসিপি এখন আমি দিব কিছুটা, ভালো লাগলে কমেন্ট করে জানাবো। এর জন্য আমি নিয়েছি পাকা আম। তো এর জন্য আমি নিয়ে নিচ্ছি পাকা আম। তো আমি একটা পাকা আম কেটে ছোট ছোট করে কেটে নিব। তো আমি আমটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার রেসিপি তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে, আশা করি ভালো লাগবে। আমি সবসময় নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব তোমাদের সামনে। তো আমটা আমি ছোট ছোট করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি আমটাকে গলিয়ে নিব চামচের সাহায্যে কিংবা হাতের সাহায্যে। তারপর আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হবে। পছন্দ হলে কমেন্ট করে জানাবে। আমি সবসময় নতুন রেসিপি তোমাদের সামনে আনার চেষ্টা করব। তো আমি আমটা ছেঁকে নিলাম। তো আমটাকে আমি ছেঁকে নিয়েছি। তো এর মধ্যে আমি একটা ছোট্ট বাটির এক বাটির মতো আমের পাল্প পেয়েছি। তারপর আমি চলে আসলাম কড়াইয়ে। তো গ্যাসের চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা পানি দিয়েছি। তারপর আমি 1 চিমটে লবণ দিয়েছিলাম। তারপরে আমের পাল্পটা আমি দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিস তৈরি করার সময় 1 চিমটে লবণ দিলে স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তো আমি প্রত্যেকটা মিষ্টি জিনিসে 1 চিমটে লবণ ব্যবহার করেই থাকি। তারপর যখন আমের মিশ্রণটা ফুটে উঠেছে তখন আমি ছোট বাটির 1 বাটি মতো সুজি দিয়েছি। সুজি দিয়ে আমি ফুটতে দিচ্ছি। তার মধ্যে আমি 1 চিমটে বেকিং সোডা দিয়েছি। তো আমি যেভাবে যে জিনিসগুলো দিচ্ছি এগুলো ব্যবহার করলে মিষ্টিটা কিন্তু অসাধারণ হবে, একদম নরম তুলতুলে সফট। আমরা তো নানান ধরনের মিষ্টি খেতেই থাকি, একবার এইভাবে ট্রাই করো বন্ধুরা। তো এটা আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর এটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। তারপর আমি 1 চিমটে ফুড কালার ব্যবহার করলাম কালারটা ভালো আনার জন্য। তারপর আমি গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করেছি।
খুব একটা ঠান্ডা করিনি, একটু হালকা গরম থাকা অবস্থাতেই এটা মেখে নিতে হবে। মথে নেওয়ার পর এইভাবে একটু ঘি দিয়ে আমি মথে নিয়েছি, একটা সফট ডো তৈরি করে নিয়েছি। তো সফট ডো তৈরি করার পর আমি এটার মধ্যে ছোট ছোট করে নিয়ে মিষ্টি শেপ দিয়ে দিব। আমি একটা লম্বা লম্বা চমচম শেপ দিচ্ছি। তোমরা যেরকম শেপ দিতে পারবে সেইভাবে দিলে, আমার এই শেপটাই ভালো লাগলো তাই এইভাবে চমচমের শেপ আমি দিয়ে দিলাম। অসাধারণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নোটিফিকেশনটা অন করবে বন্ধুরা, তাহলে বেল আইকনটা প্রেস করলে নোটিফিকেশনটা অন হয়ে যাবে। তাহলে আমার ভিডিও দেওয়ার মাত্র সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা ও দোয়া তোমাদের জন্য। তারপর আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি, লম্বা লম্বা শেপ দিয়ে দিচ্ছি। দেখো, তো এইভাবে আমি সব মিষ্টিগুলোই তৈরি করে নিব। তো সব মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেছে। তারপর আমি চুলোতে চলে গেলাম। গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে তেল দিয়েছি, সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পর বেশ ভালো মতন গরম করেছি। ভালো মতন গরম করার পর আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু ভালো মতন গরম করতে হবে, না হলে কিন্তু মিষ্টিটা ভেঙে যাবে। তো আমি মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নেব। তো আমি মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমি মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিলাম। এখনো লাল করতে হবে, মিষ্টিটা লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে অনেক সুন্দর হবে। লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে, আমি কিন্তু এবার তুলে নিচ্ছি। তো একটা একটা করে সব মিষ্টিগুলো আমি তুলে নিলাম। দেখো কালারটা কত সুন্দর এসেছে। তো ওই কড়াইতে আমি তেলটা উঠিয়ে নিয়ে তার মধ্যে আমি 1 কাপ মতো, বড় কাপে 1 কাপের পানি দিয়েছি, আর হাফ কাপ মতো আমি চিনি দিয়েছি, আর 1 চিমটে লবণ দিয়েছি, আর একটা মাত্র এলাচ দিয়েছি। দিয়ে আমি একটা শিরা তৈরি করে নেব। মিষ্টির শিরা কিংবা রস তোমরা যেটাই বলো, আমি তৈরি করে নিচ্ছি। আমরা কিন্তু এখানে মিষ্টি শিরা বলি।
তো মিষ্টির সেরাটা আমি তৈরি করে নিচ্ছি। মিষ্টি সেরাটা তৈরি হওয়ার পর আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কিছুক্ষণ ফুটতে দিব এই মিষ্টি সেরার মধ্যে মিষ্টিগুলোকে, তাহলে মিষ্টির ভেতরে রসটা পুরো ঢুকে যাবে, তাহলে অনেক সুন্দর হয়ে যাবে। আর মিষ্টিটা ফুলে কিন্তু ডবল হয়ে যাবে। তো মিষ্টিটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে, দেখো অনেক সুন্দর হয়েছে। তার মধ্যে এবার আমি একটা প্লেটের মধ্যে একটা একটা করে মিষ্টিগুলো তুলে নিচ্ছি। এই মিষ্টিটা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারো, আবার এমনি রুম টেম্পারেচারেও খেতে পারো। অনেক সুন্দর সুস্বাদু একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে পাশে থেকো, সাথে থেকো চ্যানেলটি, আর লাইক কমেন্ট করবে। আশা করি ভালো লাগবে। দেখো কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।